এই সেই রাধারানী যার কাছে 7খানা দ্বার ভেদ করে যেতে হবে। এখানে রাধারানী আছে, 7খানা দ্বার ভেদ করতে হবে। কোন কোন দ্বার? এই একটা দ্বার, এই দুটো, কটা হলো? 3টে, এই দুটো কটা হলো? 5টা, এই দুটো কটা হলো? 7টা। 7টা দ্বার ভেদ করে রাধারানীর কাছে গিয়ে দেখছে রাধারানী একটা জীর্ণশীর্ণ কুঠির তৈরি করে, একটা জীর্ণশীর্ণ কাপড় পরে, কৃষ্ণ বিরহের যন্ত্রণায় যমুনার মাটি দিয়ে একখানা কৃষ্ণ মূর্তি তৈরি করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চোখের জলে ভেসে কাঁদছে। তো যে মূর্তিটা তৈরি করেছে, মূর্তির চোখ কান নাক মুখ সব করেছে, চরণ দুটো তৈরি করেন। রুক্মিণী জিজ্ঞাসা করছে, রাধে মূর্তি তৈরি করলি ভালো, চরণ তৈরি করলি না কেন? রাধারানী বলছে, রুক্মিণী ওই চরণ হতেই তো আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গিয়েছে, যদি এই কৃষ্ণ আমায় ছেড়ে চলে যায় তাই আমি চরণ দুটো তৈরি করিনি। এমন সময় রুক্মিণী দেখছে রাধারানীর গলায় ফোসকা পড়েছে। রুক্মিণী জিজ্ঞাসা করছে, রাধে তপ্ত কাঞ্চনের মতো তোর দেহ, তোর গলায় ওটা কিসের দাগ? রাধারানী বলছে, ওই যে আজ সকালবেলা তুমি আমার কৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিলে না, ওই দুধ খেয়ে আমার কৃষ্ণের গাল পুড়ে গিয়েছে। যেই কৃষ্ণের গাল পুড়ে গিয়েছে ওম কৃষ্ণ হা রাধে বলে উঠেছে। সেই ব্যথা কি আর তার গলায় লাগতে পারে? দেখো, তাই সেই ব্যথা আমার গালে এসে লেগেছে। রুক্মিণী বলছে, সে আছে দ্বারকায়, তুমি আছো বৃন্দাবন, এটা কি সম্ভব? রাধারানী বলেছিল, সবই সম্ভব, কেউ যদি আমার গোবিন্দকে একবার হৃদয় মন্দিরে বসাতে পারে। তখন রুক্মিণী বলেছিল, রাধে কথা দাও, এর পরবর্তী জন্মে আর আমরা কৃষ্ণ দাসী নয়, এর পরবর্তী জন্মে আমরা শ্রী রাধার শ্রীচরণের দাসী হয়ে জন্মগ্রহণ করতে চাই, এছাড়া আমরা আর কিছু চাই না। এমন প্রেম আগে করো। তাই রাধারানী যাচ্ছে, যেতে যেতে রাধারানীর কাপড় খুলে গিয়েছে। সখীরা বলছে, রাধে তোর কাপড় খুলে গিয়েছে, তো লজ্জা করছে না? দাঁড়া, কাপড়টাকে একটু তুলে দিই। রাধারানী বলছে, সখী আজ কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো সই কি, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, যদি একে একে খুলে নেবে সেদিন লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে সেদিন লজ্জা কোথায় রবে, খুলে নিয়ে দেবে তুলে সেদিন লজ্জা কোথায় রবে, খুলে নিয়ে দেবে তুলে সেদিন লজ্জা কোথায় রবে, নিয়ে খুলে দেবে তুলে পরে আগুন দেবে জেলে, নিয়ে খুলে দেবে তুলে পরে আগুন দেবে জেলে, বল সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে। এবার রাধারানী কৃষ্ণ নাম করতে করতে এসে দাঁড়িয়েছেন কেশরকুঞ্জে। যেই না কেশরকুঞ্জে এসে দাঁড়িয়েছে, সখীরা তখন সবাই মিলে সুন্দর করে রাধারানীকে সাজাতে যাচ্ছে। কেউ নয়নে কাজল পরাতে যাচ্ছে, কেউ চুল আঁচড়ে দিতে যাচ্ছে। রাধারানী তখন সখীদের বলছে, সখী আমার সাজানোর দরকার নাই, আমি তো শিশুকাল থেকে সেজে গুজে বসে আছি, আমার আবার সাজার কি দরকার? সখীরা বলছে, কেমন সেজে আছিস? এই জায়গায় রাধারানী বলছে, শোন সই, কেমন সেজে আছি জানিস? কেমন না শোন, আমার নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ নাম শোনে, আমার নয়ন ভূষণ সমদর শ্রবণ ভূষণ নাম শোনে, আমার ঘরের ভূষণ সখী ললিতা ওরে আমার মায়াবী, আমার ঘরের ভূষণ সে পদ সেবন, আমার পরের ভূষণ সে পদ সেবন,
দর্শন করা, কানের ভূষণ হচ্ছে তার নাম শ্রবণ করা, করের ভূষণ হাতের ভূষণ হচ্ছে তার পদযুগল সেবা করার, বদনের ভূষণ হচ্ছে তার নাম মুখে বলা। আর গলার ভূষণ কি কণ্ঠের ভূষণ? না কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, নাসার ভূষণ গন্ধ, কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, নাসার ভূষণ গন্ধ। ও প্রীতি ভূষণ পতি গণমন কহয়ে দাস গোবিন্দ, আমার প্রীতি ভূষণ পতি কহয়ে দাস গোবিন্দ। আমার প্রীতি ভূষণ পতি গণমন কহয়ে দাস গোবিন্দ, আমার প্রীতি ভূষণ পতি কহয়ে দাস গোবিন্দ। এর চেয়ে ভূষণ আমি আর চাই না। তো রাধারানী বলছে সখী, কৃষ্ণ আমায় বলে গেল কুঞ্জ সাজাতে, কিন্তু কুঞ্জ সাজাবো কি দিয়ে? ফুল দিয়ে। ফুল পাবো কোথায়? রাধারানী তখন কুসুম বৃক্ষের কাছে গিয়েছে। হে বৃক্ষ, তোমরা আমায় কিছু কুসুম দাও না কেন? আমার গোবিন্দ আমার কাছে আসবে। আমার গোবিন্দের দেহ কমল হতে কোমল দেহ, যে অঙ্গে মা যশোমতী চন্দন মাখাতে ভয় পায়, সেই গোবিন্দ আমার কাছে আসবে। তোমরা আমায় কিছু কুসুম দাও না। তখন ফুলগুলো বলছে, রাধে তোমায় আমরা কুসুম দিতে পারি, তবে আমাদেরও একটা শর্ত আছে। কি? হে রাধে, এমন একটা কুলে আমাদেরকে জন্ম দিয়েছো, আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণের কাছে যেতে পারি না। নয়ন দাওনি তোমাকে দেখতে পাই না, বদন দাওনি তোমার নাম বলতে পারি না, কান দাওনি তোমার নাম শুনতে পারি না, হাত দাওনি তোমাকে আরতি করতে পারি না, চরণ দাওনি তোমার মন্দিরে যেতে পারি না। তাই হে রাধে দেখুন, ফুলগুলোর মধ্যে কৃষ্ণ প্রেম জন্মালো, আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম জন্মালো না, এটাই বড় দুর্ভাব। ফুলগুলো রাধারানীকে চিনেছে, আমরা চিনলাম না। কিন্তু ডাক যদি সঠিক হয়, ভক্তকে ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান নিজে ছুটে আসে ভক্তের কাছে। কেমন জানে? ছোট করে বলছি শোনো। যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, বেহাই মহাশয় আগামী কল্ল প্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুরবেলা আমার বাড়ি যেও, গিয়ে খেও। কৃষ্ণ বলেছিল ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, যেতে যেতে সেই রাস্তায় বসে আছে মা সর্বহারা বিদুর। বিদুর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তা আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধোলা দেবে না? কৃষ্ণ বলল, আমার সময় না, আমি যেতে পারবো না। বিদুর বলল, যদি না যাও, আমি আমার এই আঁচলটা পাচ্ছি, আঁচলে তোমার চরণ ধোলাটা দাও। তাও দিলেন না। কেন বলুন তো? যে করে আমার আজ তার কবি সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। তাও দিলেন না। বিদুরের গৃহে ফিরে এসেছে বিদুরের স্ত্রী পরাশরী। বিদুরকে জিজ্ঞাসা করছে, স্বামী কৃষ্ণ আসেননি? বলল না। আমি তোকে কত করে বললাম একবার চলো, সে বলল সময় নাই। পরাশরী বলল, স্বামী আপনি কোনোদিন আর ওই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আসবে, কিন্তু তুমি কোনোদিন আর ডাকতে যাবে না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। স্নান করতে গিয়েছে, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। শত সহস্র ছিদ্র একটা কাপড়, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। আর ডাকার মতো ডাক যদি হয়, আমার গোবিন্দ কি না এসে থাকতে পারে গো? পরাশরীর দরজায় এসে ডাক দিয়েছে, পিসিমা পিসিমা। চমকে উঠেছে পরাশরীকে। কি আমায় এত সুধামাকে কণ্ঠে তুমি ডাকলে? কে তুমি? কে গো, কে গো ডাকিলে আমায় পিসিমা পিসিমা বলে? আমায় কে গো ডাকিলে? কে? আমি কৃষ্ণ। এসেছিস বাবা? এতদিন পরে হতভাগিনীর ডাক তোর কানে পৌঁছেছে। আয় 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 বাবা বস। তোকে কোথায় বসতে দিই বলতো? কৃষ্ণ বলল, পিসিমা বসবো না, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না গো। পরাশরী ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে দেখছে একটা কলা পড়ে আছে। ওই কলাটাকে তুলে এনে খোসা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরেছে। কৃষ্ণ তুমি খাও। ভক্তের ভক্তি মেশানো বস্তু তো, ভগবান তাই যেন অমৃত মনে করে সেবা করছে।
ওদিকে বিদুরের কানে খবর গেল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। আর কি থাকতে পারে, উলঙ্গ হয়ে কাপড় নিংড়াচ্ছিল। যেই শুনেছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে, পাগলের মতো উলঙ্গ অবস্থায় কাপড় নিংড়াতে নিংড়াতে কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলল, পরাশরী তুমি কি পাগলিনী হয়েছ? কেন এতদিন পরে আমার কৃষ্ণ আমার ঘরে এলো, তুমি তাকে কলার খোসা খাওয়াচ্ছ? পরাশরী বলছে, আমি নাই পাগলিনী হয়েছি, তুমি কি হয়েছো? বুঝি কাপড়টুকুও পরে আসার সময় পেলে না? বিদুর বলছে, কৃষ্ণ তুমি তো জানো নিজের দেহের ব্যাধিতে যেমন নিজের বস্ত্রে ঠিক থাকে না, তেমনি কৃষ্ণ ব্যাধি যার একবার হৃদয়ে জন্মিয়েছে তার লজ্জা সরবের ভয় থাকে না। হরি বল, হরি বল। তুমি তো জানো যে পাঁচতলা বাড়িতে জন্মায় সে উলঙ্গ হয়ে জন্মায়, রিক্সা চালিয়ে খায় সে ঘরে কেউ যদি জন্মায় সে উলঙ্গ হয়ে জন্মায়, পাঁচতলা বাড়ি থেকে কেউ যদি চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়, রিক্সা চালিয়ে খায় সে ঘর থেকে কেউ যদি যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। এই যাওয়া আসা রাস্তাটা দুলঙ্গ, মাঝখানে কটা দিন বেশভূষণে সুসজ্জিত হই। হে কৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ করো, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে বেড়াতে পারি, এছাড়া আমি আর কিছু চাই না। তুমি তো জানো যে দুর্যোধন যে দুঃশাসনকে আমি নিজে হাতে করে প্রতিপালন করেছি, সেই দুর্যোধন সেই দুঃশাসন সামান্য অর্থের লোভে আমার কত অপমাননা করেছে। তাই আমি চাই না রাজ সিংহাসন, আমি তো চাই তোমার ওই রাতুল চরণ। তাই মা আর বেশিক্ষণ নয়, এবার আপনাদের চরণ হতে আমি বিদায় নেব, চলে যাব। জানি না আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে কি না, আর হয়তো নাও দেখা হতে পারে। চলে যাব তো, চলে যখন যাব আপনাদের মতো ভক্তদের কাছে আমার একটা ছোট্ট নিবেদন আছে, যদি কৃপা করে দেন আশীর্বাদ করবেন। আজ যাদের জন্য এত ভক্ত সম্মুখে আমি হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারছি, তারা হলো আমার পিতা এবং মাতা। আশীর্বাদ করবে এমন মাতৃগর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারে, এমন কৃষ্ণ ভক্ত পিতার কাছে আমি আসতে পারি। আর একটা আশীর্বাদ করবে যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন এমন ভক্ত সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারি। আর আমি যে দীক্ষাগুরু শিক্ষাগুরু পেয়েছি, যাদের কৃপা ছাড়া হয়তো আপনাদের সম্মুখে আমি আসতে পারতাম না, যাদের অশেষ কৃপায় আপনাদের সামনে আসতে পেরেছি, আশীর্বাদ করবেন এমন দীক্ষাগুরু আর শিক্ষাগুরু যেন আমি জন্ম জন্ম পাই। আর আমার শেষ একটা চাওয়া আছে, যদি কৃপা করে দেন নিজেকে বড় ধন্য বলে মনে করি। আশীর্বাদ করবেন যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আমি চাইও এই আসরে কীর্তন করতে করতেই যেন আমার প্রাণ পাখি উড়ে যায়, তাহলে এমন হাজার হাজার ভক্তের চরণ ধুলি আমি মাথায় করে নিয়ে চলে যেতে পারবো। তাই আশীর্বাদ করবেন যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন যেন আমি গোবিন্দের ওই রূপ মাধুর্য দর্শন করতে করতে তার চরণখানা মুখে ধারণ করে হ কৃষ্ণ বলতে বলতেই যেন আমার এই প্রাণ পাখিটা উড়ে যায়। এটাই আপনাদের কাছে আমার শেষ নিবেদন।